বাংলার বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। এই পরিস্থিতিতে এবার রাসবিহারী তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়কের বাড়িতে আয়করের হানা। শুক্রবার ভোরে তার বাড়ি ও কার্যালয়ে পৌঁছান আধিকারিকেরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ঘিরে ফেলেন দেবাশিস কুমারের দুটি ঠিকানা। ভোটের মুখে এই ঘটনার নেপথ্যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র বলেই দাবি তৃণমূলের। জানা গিয়েছে, শুক্রবার ভোর 5:30 নাগাদ দেবাশিস কুমারের মনোহর পুকুরের বাড়ি এবং কার্যালয়ে পৌঁছে যান আয়কর বিভাগের কর্তারা। তাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। একসঙ্গে রাসবিহারী প্রার্থীর দুটি ঠিকানায় তল্লাশি শুরু করেন আয়কর আধিকারিকেরা। যদিও ঠিক কোন অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি তা এখনও জানা যায়নি। স্বাভাবিকভাবেই প্রচার বন্ধ রেখে বর্তমানে বাড়িতেই রয়েছেন তৃণমূল প্রার্থী। এদিকে আয়কর হানার খবর পেয়ে কার্যালয়ে পৌঁছেছে তৃণমূলের সমর্থকেরা। সেখানে স্লোগান তুলেছেন তারা। তাদের অভিযোগ, কার্যালয়ে থাকা কর্মীদের নথিপত্র ঘাঁটছেন আয়কর বিভাগের আধিকারিকেরা, যা নিয়ম বিরুদ্ধ। ঠিক কী কারণে শুক্রবার হঠাৎ আয়কর দফতর দেবাশিস কুমারের ডেরায় হানা দিল তা নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো বয়ান পাওয়া যায়নি। তবে ওয়াকিবহল মহলের একাংশ মনে করছে এর পেছনে পুরনো কোনো যোগসূত্র থাকতে পারে। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আতশ কাজের তলায় রয়েছেন এই তৃণমূল নেতা। জমি দখল সংক্রান্ত একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে একাধিকবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করেছিলেন ইডির আধিকারিকেরা। চলতি এপ্রিল মাসের শুরু থেকেই দেবাশিস কুমারের উপর ইডির চাপ লক্ষ্য করা যাচ্ছিল। 1 এপ্রিল, 3রা এপ্রিল এবং 9 এপ্রিল এই 3টি তারিখেই পর্যায়ক্রমে তাকে তলব করা হয়েছিল। তদন্তকারীদের ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরাও দিয়েছিলেন তিনি। তবে জিজ্ঞাসাবাদের পর সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় কেবল জানিয়েছিলেন, যা বলার তা দলই বলবে। নির্বাচনী আবহে এই কেন্দ্রীয় তৎপরতা নিয়ে রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে। বিরোধী শিবির যখন এটাকে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ বলে সরব হচ্ছে, তখন ঘাসফুল শিবিরের দাবি নির্বাচনের মুখে প্রার্থীকে ব্যতিব্যস্ত করতেই কেন্দ্রীয় সংস্থাকে হাতিয়ার করা হচ্ছে। যদিও এর আগেও দেবাশিস কুমার সাফ জানিয়েছিলেন, তদন্তকারী সংস্থার এই টানা হ্যাচড়ায় তার নির্বাচনী প্রচারে কোনো প্রভাব পড়বে না। এখন দেখার আয়কর দপ্তরের এই দীর্ঘ তল্লাশি শেষে কী তথ্য উঠে আসে। হাই নিউজ নেটওয়ার্ক।